শীতকালে আমরা ত্বকের যত্নটা যেভাবে করে থাকি গরমকালে কিন্তু সেভাবে যত্নটা নিই না। তবে শীতের মতন গরমকালেও কিন্তু সমানভাবে গুরুত্ব সহকারে ত্বকের যত্নটা করে নেওয়া উচিত। শীতকালের মতন সমস্যা কিন্তু গরমকালেও নানান রকম ত্বকে দেখা যায়। গরমকালে বিশেষ করে দেখা যায় যে সানট্যান পড়ে যায় এবং একটা আনইভেন স্কিন টোনের সৃষ্টি হয়। কারো কারো ক্ষেত্রে ডার্ক সার্কেলের সৃষ্টি হয়, আবার মুখটা অতিরিক্ত ঘামের ফলে অয়েলি হয়ে পড়ে, তারপরে ব্রণের সৃষ্টি হয়। এবার সেই সমস্যায় যাতে আমাদেরকে পড়তে না হয় তাই গরমকালেও সমানভাবে ত্বকের যত্নটা করে নেওয়া উচিত। তাই আজ আমি আপনাদেরকে দেখাবো বাড়িতে বসে গরমকালে কিভাবে ত্বকের যত্ন করলে এই রকম সমস্যার মধ্যে আর পড়তে হবে না। একদম উজ্জ্বল চকচকে গ্লোয়িং এবং স্বাস্থ্যবান স্কিন কিভাবে আপনারা বাড়িতে বসে পেয়ে যাবেন সেই ভিডিওটি আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ জানাচ্ছি। নমস্কার, তিতলি লাইফের নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই। ভিডিওটি স্টার্ট করার আগে একটা ছোট্ট অনুরোধ, যদি ভিডিওটির মধ্যে কিছু ভালো লেগে থাকে একটা লাইক করে সঙ্গে থাকবেন। আপনাদের কোনো অসুবিধা না হলে কমেন্ট করেও জানাতে পারেন। আর চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটিকে একটু প্রেস করে নেবেন। আর আমার যারা পুরনো বন্ধু রয়েছেন তারা এইভাবে আমার সাথে থাকবেন, পাশে থাকবেন, সকলে খুব ভালো থাকবেন। আজকে যে স্কিন কেয়ারটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সেটির প্রধান উপকরণ হচ্ছে শসা। শসা এখন বাড়িতে প্রত্যেকেরই রয়েছে। শসাকে কিভাবে স্কিনের ওপর অ্যাপ্লাই করলে পরে স্কিনের কোন কোন সমস্যার সমাধান হয়ে যাবে সেটি আমি ভিডিওটির মধ্যেই আপনাদেরকে বলে দিচ্ছি। প্রথম স্টেপের জন্য শসাকে কিভাবে ব্যবহার করতে হবে স্কিনের ক্ষেত্রে সেটি আমি প্রথমে দেখিয়ে দিচ্ছি। প্রথমেই মুখটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর এইভাবে শসা থেকে একটা স্লাইস কেটে নিতে হবে, একটু মোটা করে কেটে নিতে হবে। এইবার এই শসার যে মাঝের অংশটা রয়েছে সেটাকে একটু ছুরি দিয়ে এইভাবে দাগ কেটে নিতে হবে যাতে করে শসার রসটা সামনে বেরিয়ে আসে। এবার বাটির মধ্যে নিয়ে নিয়েছি চিনির গুঁড়ো। এবার যে শসার অংশটা কেটে রেখেছি সেটাকে চিনির গুঁড়োর মধ্যে এইভাবে খুব ভালো করে একটু লাগিয়ে নিচ্ছি। দেখুন চিনির গুঁড়োটা শসার গায়ে খুব ভালো মতো লেগে গিয়েছে। এইবার এইভাবে নিয়ে সার্কুলার মোশনে স্কিনের উপরে হালকা হাতে একটু রাব করে নিতে হবে। চিনির মধ্যে রয়েছে গ্লাইকোলিক অ্যাসিড, যা আমাদের স্কিনে থাকা সমস্ত রকমের ডেড সেলকে রিমুভ করে ত্বককে একদম ভেতর পর্যন্ত গিয়ে পরিষ্কার করে দেবে এবং ময়লা, দাগ ছোপ, কালো দাগ ছোপ যা কিছু রয়েছে সেটাও রিমুভ করতে ভীষণ হেল্প করবে। চিনি লাগিয়ে খুব ভালো করে এইভাবে স্কিনটাকে কিন্তু প্রথমে পরিষ্কার করে নিতে হবে। এইবার এইভাবে 2 থেকে 3 মিনিট করে নেওয়ার পর একটা ভেজা টাওয়েল নিয়ে নিতে হবে। তারপর মুখটাকে একটু এইভাবে পরিষ্কার করে নিতে হবে। চলুন এখন ক্লিন করে রাখা ফেসের উপরে একটা ফেস প্যাক লাগাবো। সেই ফেস প্যাকটা কিভাবে বানাচ্ছি সেটা আমি আপনাদের সঙ্গে প্রথমে শেয়ার করছি। এখন ওই শসা থেকে এইরকম ভাবে টুকরো করে একটা অংশ কেটে নিয়েছি। এইবার এই শসার অংশটাকে খোসা শুদ্ধই আমি একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। এবার গ্রেটারের সাহায্যে শসার টুকরোটাকে এইভাবে গ্রেট করে নিয়েছি। এইবার এই গ্রেট করা অংশটা থেকে কিছুটা রস একটা বাটির মধ্যে নিয়ে নিই। শসার রসের মধ্যে 90% জল, ভিটামিন কে ও ক্যাফিক অ্যাসিড রয়েছে, যা ত্বককে নরম, মসৃণ ও উজ্জ্বল করে রাখতে সাহায্য করবে এবং ত্বকে বলিরেখা পড়তে দেয় না, ত্বককে টান টান করে তোলে, ডার্ক সার্কেলের সমস্যা দূর করে। এবার এই শসার রস থেকে 1 চামচ মতো শসার রস একটা অন্য বাটিতে ঢেলে রাখছি। এটা আমি পরবর্তী স্টেপে ব্যবহার করব। এখন যে শসার রসটা নিয়েছি এখানে মিশিয়ে দিচ্ছি 1 চামচ মুলতানি মাটি। মুলতানি মাটি আমাদের ত্বকের অয়েল ব্যালেন্সকে ঠিক করতে সাহায্য করে এবং ধীরে ধীরে ত্বককে উজ্জ্বল এবং গ্লোয়িং করে তুলতেও ভীষণ হেল্প করে। মুলতানি মাটি আর শসার রসের সঙ্গে দিয়ে দিচ্ছি 1 চামচ টক দই। টক দইয়ের মধ্যে রয়েছে ল্যাকটিক অ্যাসিড, যা স্কিনে থাকা সমস্ত রকমের কালো দাগ ছোপ দূর করতে ভীষণ সাহায্য করে। এখানে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখানে নিয়ে নিয়েছি পাতিলেবু। এখান থেকে 1/2 চামচ মতো পাতিলেবুর রস এখানে দিয়ে দিচ্ছি। পাতিলেবুর রসের মধ্যে রয়েছে ভিটামিন সি এবং প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, যা আমাদের স্কিনে থাকা সমস্ত রকমের কালো দাগ ছোপ দূর করবে এবং স্কিনকে সারাদিন একটা ফ্রেশ ভাব প্রদান করবে। 4টে উপকরণকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এইভাবে ফেস প্যাকটাকে রেডি করে নিয়েছি। এবার যে ফেস প্যাকটাকে বানিয়েছি সেটাকে ক্লিন করে রাখা ফেসের উপরে একটু লাগিয়ে দিচ্ছি। এইভাবে খুব ভালো করে গোটা মুখ এবং গলার মধ্যে ফেস প্যাকটাকে লাগিয়ে নিতে হবে। এখন ফেস প্যাকটাকে খুব ভালো করে গোটা মুখ এবং গলার মধ্যে এইভাবে লাগিয়ে নিতে হবে আর 10 মিনিট পর্যন্ত মুখের উপরে এইভাবে ছেড়ে দিতে হবে। দেখুন আমি যেভাবে চোখের তলাতে ফেস প্যাকটা লাগিয়েছি সেভাবে কিন্তু লাগিয়ে নিতে হবে, তাতে করে ডার্ক সার্কেলের সমস্যাটা
খুব সহজে রিমুভ হয়ে যাবে। এবার বানাবো একটা মাসাজ ক্রিম অথবা নাইট ক্রিম। এটা আপনারা মাসাজ ক্রিম হিসেবেও ব্যবহার করতে পারেন, আবার রোজ রাত্রে শোবার আগে এই ক্রিমটাকে একটু অ্যাপ্লাই করতে পারেন। এখানে 1 চামচ শসার রস রয়েছে, তার মধ্যে দিয়ে দিতে হবে 1 চামচ পরিমাণে অ্যালোভেরা জেল। এখানে আমি বাজার চলতি অ্যালোভেরা জেলই দিচ্ছি, কারণ এই ক্রিমটা বানিয়ে আমি বেশ কিছুদিন রেখে ব্যবহার করব। এবার দিয়ে দিচ্ছি একটা ভিটামিন ই ক্যাপসুল। ক্যাপসুলের ভেতরে যে অয়েলটা রয়েছে, একটা ভিটামিন ই ক্যাপসুলের এই অয়েলটা। এইবার 3টে উপকরণকে খুব ভালো করে একটু কিন্তু মিশিয়ে নিতে হবে। মেশাতে মেশাতে দেখবেন একটা ক্রিমি টেক্সচার চলে আসবে, তখন জানতে হবে মাসাজ ক্রিমটা হয়ে গিয়েছে। এখন 3টে উপকরণকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, এখন একটা ক্রিমি টেক্সচারে কিন্তু ক্রিমটাকে পেয়ে গিয়েছি। এখন ফেস প্যাকটাকে লাগিয়ে রাখা 10 মিনিট হয়ে গিয়েছে, আর হালকা হালকা ড্রাইও হয়ে গিয়েছে। এইবার হাতের মধ্যে অল্প একটু ঠান্ডা জল নিয়ে নিতে হবে। ঠান্ডা জল নেওয়ার পর এইভাবে ফেস প্যাকটাকে একটু গোটা মুখের মধ্যে 2 থেকে 3 মিনিট হালকা হাতে এইভাবে ঘষে নিতে হবে। ওই একই পদ্ধতিতে হাতে জল নিয়ে 2 থেকে 3 মিনিট ফেস প্যাকটাকে খুব ভালো করে এইভাবে একটু মুখের মধ্যে ঘষে নিয়েছি। এইবার একটা ভেজা টাওয়েলের সাহায্যে ফেস প্যাকটাকে একটু রিমুভ করে দেখাচ্ছি। আর আশা করছি ভিডিওটি দেখার পর এইভাবে বাড়িতে নিশ্চয়ই একবার ট্রাই করবেন। এই ফেস প্যাকটি ব্যবহার করলে পরে দেখবেন মুখে যে সান ট্যান পড়ে রয়েছিল সেটাও খুব সহজে রিমুভ হবে, এবং যদি আপনাদের আনইভেন স্কিন টোন হয়ে গিয়ে থাকে তাহলে সেটাও রিমুভ হয়ে যাবে। ডার্ক সার্কেলের সমস্যা থাকলে সেটাও রিমুভ হবে, আবার ব্রণের সমস্যা যদি কারো বেশি থেকে থাকে তাহলে সেটাও কিন্তু খুব সহজেই সমস্যার সমাধান হয়ে যাবে। এখন 2 থেকে 3 বার টাওয়েলটাকে ভিজিয়ে ভিজিয়ে ফেস প্যাকটাকে তুলে নিয়েছি। এবার মুখটাকে একটু ঠান্ডা জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে আসার পর আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখন মুখটাকে খুব ভালো করে ঠান্ডা জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার যে মাসাজ ক্রিমটা বানিয়ে রেখেছি সেটা একটু হাতের সাহায্যে এইভাবে গোটা মুখের মধ্যে লাগিয়ে নিতে হবে। তারপর 2 হাত দিয়ে হালকা হাতে একটু এইভাবে মাসাজ করে নিতে হবে। তবে বন্ধুরা, এই মাসাজ ক্রিমটাকে আপনারা প্রত্যেকদিন রাত্রে শোয়ার আগে একবার করে ব্যবহার করতে পারেন। দেখবেন স্কিনে থাকা সমস্ত রকমের র্যাশ এবং ব্রণ যদি থেকে থাকে তাহলে সেটাও কিন্তু এই ক্রিমের সাহায্যে খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাবে, এবং মুখের মধ্যে যদি কোনো কালো দাগ ছোপ থেকে থাকে সেটাও কিন্তু এই ক্রিমের সাহায্যে খুব তাড়াতাড়ি রিমুভ হয়ে যাবে। দেখুন, দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন কতখানি গ্লোয়িং এবং চকচকে ক্লিয়ার স্কিন। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি। আবার দেখা হবে নেক্সট একদিন নতুন একটি ভিডিও নিয়ে। টাটা।